দেখো তাহলে আমি আজকে রাসায়নিক পরিবর্তনের প্রথম খণ্ডে রাসায়নিক সাম্যাবস্থা অংশে পড়াবো হলো লা-শাটিলের নীতিতে। লা-শাটিলের নীতি দেখো আজকে পড়াবো লা-শাটিলের নীতি। আর তোমাদের আমি গাণিতিক প্রবলেম আরো দু একটা ম্যাথ করাবো নেক্সট দিন। আজকে আগে এই টপিকটা করাই দিব, তারপর নেক্সট দিন আমি কিছু গাণিতিক সমস্যা, কিছু কয়েকটা কঠিন গাণিতিক সমস্যা আছে সেগুলো একটু আলোচনা করবো। লা-শাটিলের নীতি তোমরা কিন্তু স্কুলে এই টপিকটা পড়ে আসছো না, এই টপিকটা পড়ে আসছো লা-শাটিলের নীতিটা। দেখবা স্কুলে হয়তো পড়ে আসছো, খুব প্রাথমিক ধারণা নিয়ে আসছো। আমরা এখানে বিস্তারিত আলোচনা যাবো, দেখবো অনেক বিস্তারিত আলোচনা যাবো। দেখবা আমরা আজকে আলোচনা শুরু করলাম নীতিটা, এবং দেখবা পুরোটা শেষও করতে পারবো না। আমি 80% শেষ করবো, এটা 20% বাকি থাকবে, সেটা আমরা নেক্সট দিন পড়াবো। আর নেক্সট দিন সাথে আমরা কিছু গাণিতিক কঠিন কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো একটু আলোচনা। আচ্ছা এবার দেখো, তাহলে প্রথমে আমরা নীতিটা বিবৃতি করবো। নীতিটা বিবৃতিটা আমরা লিখে নিব পাশে। নীতিটা কি তোমরা নিশ্চয় হয়তো অনেকে পারবা জিজ্ঞেস করলে, তারপরে আমি একটু বলে নিই। দেখো এ প্লাস বি মানে এটা সি প্লাস, মানে এটা একটা উপমুখী বিক্রিয়া। মানে এটা একটা উপমুখী বিক্রিয়া, বিক্রিয়াটা কি আছে? সাম্যাবস্থায় আছে। হ্যাঁ, সাম্যাবস্থা পেতে গেলে অবশ্যই বিক্রিয়াটা কি হতে হবে? উপমুখী হতে হবে। তাহলে সাম্যাবস্থা প্রাপ্ত একটা উপমুখী বিক্রিয়া এটা। আর এই বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী নিয়ামক আছে তিনটা। দেখো নিয়ামক, সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী নিয়ামক। সাম্যাবস্থা কি? নিয়ন্ত্রণকারী নিয়ামক তিনটা আছে। কি কি? এক, তাপমাত্রা। এক, তাপমাত্রা। দুই হলো চাপ। তিন হলো ঘনমাত্রা। এই তিনটা তুমি যে কোনো একটা যদি পরিবর্তন করো তাহলে কি হবে? এই সাম্যের একটা বিক্রিয়ার সাম্য অবস্থায় আছে, সাম্যের একটা অবস্থান আছে। যেমন তোমরা সবাই জানো যে একটা উন্মুখী বিক্রিয়া, এটা হলো সাম্য অবস্থা। কিন্তু তুমি যদি নিয়ামক কোন একটা পরিবর্তন করো তাহলে সাম্যের অবস্থান কি হবে? এইভাবে কোন দিকে সরে যাবে, বা এদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে, অথবা কোন দিকে আসবে। মানে এটা হলো সাম্যের অবস্থান, প্রাথমিক অবস্থান। আমি যদি এখন এই তিনটার যে কোনো একটা পরিবর্তন করি তাহলে সাম্যের অবস্থান হয় এখান থেকে এখানে যাবে, না এদিকে যাবে। কোন দিকে যাবে সেই আলোচনাটা আজকে আমরা মিলে করব। তাহলে এই বিক্রিয়াটা কি আছে? সাম্য অবস্থায় আছে। আর এই সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী এই তিনটা নিয়ম, এই তিনটার যে কোনো একটা পরিবর্তন করলে কি হবে? সাম্যের অবস্থান এমন একদিকে সরে যাবে যেন কি হবে? এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে। এই হলো কি নীতিটা। সবাই একটু লিখে আমরা নীতিটা। এই সাম্য অবস্থা প্রাপ্ত, দেখো সাম্য অবস্থা প্রাপ্ত, সাম্য অবস্থা প্রাপ্ত কোন উপমুখী বিক্রিয়া, কোন উপমুখী বিক্রিয়া সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী, সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী কোন একটা নিয়ম, সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী কোন একটা নিয়ামক পরিবর্তন করবে, কোন একটি নিয়ামক। দেখে দেখে লিখে দিন নিয়ামকগুলোর নাম: তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাহলে সাম্যাবস্থা প্রাপ্ত কোনো অমুখী বিক্রিয়া সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোন একটা নিয়ামক পরিবর্তন করলে, দেখো পরিবর্তন করলে
হবে সাম্যের অবস্থান, সাম্যের অবস্থান এমনের দিকে সরে যাবে, এমনের দিকে সরে যাবে, সরে যাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রসূত হয়, যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রসূত হয়, ফলাফল কি হয়। এই সূত্রের বিবৃতির একটু দেখো, মানে এটা হলো সাম্য অবস্থা, এটা সাম্য অবস্থা। এখন সরে যাওয়া মানে কি সাম্য অবস্থা, হয় এখান থেকে এদিকে যাবে না এদিকে যাবে। কেন যাবে? যদি এই নিয়ামকগুলো কোন একটা পরিবর্তন করে। আর আমরা মেইন লেসে যেটা বুঝাবো সেটা হলো এই ফলাফল প্রশমিত মানে কি, এটা ক্লিয়ার করবো। এই তাপমাত্রার ক্ষেত্রে বোঝাবো আলাদা করে, চাপের ক্ষেত্রে বোঝাবো, ঘনমাত্রার ক্ষেত্রে বোঝাবো, মানে ফলাফল প্রশমিত মানে কি আসলে। হ্যাঁ, তো ঘনমাত্রা একটা নিয়ামক, এর ফলাফল প্রশমিতের অর্থ কি, তাপমাত্রা একটা নিয়ামক, এর ফলাফল প্রশমিত অর্থ কি, আমরা একটু ক্লিয়ার করবো। তাহলে তোমরা সবাই এই নীতিটা একটু লিখে নাও। সাম্যাবস্থা প্রাপ্ত কোনো অবমুখী বিক্রিয়া, অবমুখী বিক্রিয়ার জন্য কি পাওয়া যায়, সাম্যাবস্থা পাওয়া যাবে। তাহলে সাম্যাবস্থা প্রাপ্ত কোনো অবমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী কোন একটা নিয়ামক পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমন থেকে সরে যাবে যেন কি হয়, নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, এই কথাটা বুঝিনি। এটাই বুঝাবো আজকে, আমাদের মেইন কাজটাই হলো এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিতের অর্থটা কি। জাস্ট দেখো আমি সূত্রটার বিবৃতিটা লিখছি আর কি, আজকে বিস্তারিত আলোচনা যাবো। আগে লাইনটা দেখো, পরে জয়েন পুস্তকে হাসছে না। কারেন্ট চলে দিল, কারেন্ট চলে গেছে, দেখো কারেন্ট চলে গেছে মানে এখন তো একটু সমস্যা হবে। যদি মোবাইল ডাটা দিয়ে সমস্যা হয়ে দিল। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কারেন্ট তো চলে গেছে, ওয়াইফাই তো বন্ধ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, দেখো সমস্যা হবে না। আচ্ছা, এখন একটা একটা শুরু করি আমরা তাহলে। দেখো যে ফলাফল প্রশমিতের অর্থটা কি। প্রথমে আসি আমরা ঘনমাত্রা, আমরা ঘনমাত্রা পয়েন্ট একটু বলবো আমরা, কারণ এটা সবচেয়ে সহজ। দেখো ঘনমাত্রা একটা নিয়ামক, ঘনমাত্রা দেখো পিসিএল 5, এটা ভেঙে কি হয়, পিসিএল 3 প্লাস 20। আচ্ছা, এটা একটু অবমুখী বিক্রিয়া, বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থায় দেখো উৎপাদের যে ঘনমাত্রা, এই যে উৎপাদের যে ঘনমাত্রা, আর নিচে কি বিক্রিয়কের যে ঘনমাত্রার যে অনুপাত, এটাকে কি বলা হয়, কেসি না, কেসি সাম্য, কেসি কেসি কেসি। আর তোমরা মনে রাখবা এই কেসি হলো একটা ধ্রুবক, এটা ঘনমাত্রা বা চাপের কারণে পরিবর্তন হবে না, শুধুমাত্র তাপমাত্রার কারণে চেঞ্জ হবে। এই কেসি শুধুমাত্র চেঞ্জ হয় তিনটা নিয়ামকের মধ্যে, শুধু কোনটা কারণে চেঞ্জ হবে, এই তাপমাত্রার কারণে চেঞ্জ হবে। তাহলে আমরা কি বলতে পারি, নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা যদি স্থির থাকে নির্দিষ্ট তাপমাত্রায় এটি ধ্রুবক, নির্দিষ্ট
তাপমাত্রার কি ধ্রুবক, কেসি ধ্রুবক, কেসি ধ্রুবক। তার মানে তাপমাত্রা চেঞ্জ না করলে কেসি কখনো চেঞ্জ হবে না। আচ্ছা আমি এখন ধরো এই বিক্রিয়াটার বিক্রিয়া স্থল থেকে আমি কাকে সরাতে চাই? ক্লোরিন, এটাকে সরাতে চাই। আচ্ছা সরালে দেখো তো কি হয়, এখানে তো এটা কমে যাওয়ার কথা। আমি যদি বিক্রিয়া স্থল থেকে ক্লোরিন সরাই তাহলে এটা তো কমে যাবে। আচ্ছা এটা কমে গেলে তো কেসি কমার কথা, কিন্তু কেসি তাহলে কিভাবে স্থির থাকবে, ধ্রুবক থাকবে কিভাবে বলো তো, কি বলতে পারবা? আমি বিক্রিয়া স্থল থেকে ক্লোরিন সরাবো, তাহলে কেসি রাশিমালায় ক্লোরিনের ঘনমাত্রা আছে, তাহলে এটা যদি কমে যায় তাহলে তো কেসি কমার কথা, কিন্তু কেসি কমবে না, কেসি ধ্রুবক। এটা কিভাবে সম্ভব বলো? এখানে কেসি কমবে না, কেসিটা স্থির থাকবে, কিভাবে সম্ভব? সাম্যের অবস্থা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এই তুমি যখন ক্লোরিনটা সরাবা তখন কিছু ক্লোরিন আবার পেয়ে যাবা, কিছু ক্লোরিন পেয়ে যাবা কিভাবে? PCl5 ভেঙে কি তৈরি করবে? ক্লোরিন তৈরি করবে। তার মানে আমি ক্লোরিন সরাইছি, কিছু পেয়ে যাবো, যা সরাইছি তা কিন্তু পাবো না। ধরো আমি 10টা সরাইছি, আমি 10টা কিন্তু পাবো না, মানে যা সরাইছি তার আংশিক পাবো, কারণ এটা যা সরাইছো এটা যা কমছে। হ্যাঁ আচ্ছা, মানে এটা এটা সরাইছো তো এটা কিছুটা, মানে যা সরাইছো তার কিছুটা পেয়ে যাবা, আর PCl5 কিছু কমবে, মানে ক্লোরিন সরাইলে কিছু ক্লোরিন আবার পেয়ে যাবা, কিন্তু পুরোটা পাবা না। তার মানে এটা কিছু কমে গেছে, কমে গেছে কিন্তু কিছু কমে গেছে, আর PCl5 কিছু বেড়ে গেছে, এটাও কমে যাবে, কারণ এই PCl5 এর একটা অংশ ভেঙে ক্লোরিন তৈরি করবে, এ কমে যাবে, এই কমে যাবে, আর একে সরাইছিলে এ কিছু পেয়ে গেছো, অনুপাতের মান কি থাকবে? একই রকম থাকবে। তার মানে এক কথায় কি বলবো, যে বিক্রিয়া স্থল থেকে যদি আমি ক্লোরিন সরাই তাহলে সাম্যের অবস্থান কি হবে? বাম হতে ডানে যাবে, বাম হতে ডানে যাবে, সাম্যের অবস্থান বাম থেকে ডানে গিয়ে কি হবে? ক্লোরিনের যে ঘাটতিটা, সরলের কারণে যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা আংশিক প্রশমিত হবে, আর PCl5 কিছু কমে যাবে, কিন্তু অনুপাতের মান কি থাকবে? একই রকম থাকবে। অনুপাতের মান কি থাকবে? অনুপাতের মান একই রকম থাকবে। তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো একটা উপাদান সরাই বা ঘনমাত্রা চেঞ্জ করি, ঘনমাত্রা চেঞ্জ করলে কি হবে না? কেসির মান চেঞ্জ হবে না, কারণ ঘনমাত্রা চেঞ্জ করলে যেমন উৎপাদ সরাইছি কিছু উৎপাদ আবার পেয়ে যাব সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাওয়ার মাধ্যমে, এবং কি থাকবে? ঘনমাত্রার অনুপাতটা কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমি একটা লাইন লিখে দেখো, লাইনটা বোঝো কিনা। ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল, পরিবর্তনের ফলাফল প্রশমিত হওয়ার অর্থ, প্রশমিত হওয়া কি অর্থ? ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিতের অর্থ সাম্য অবস্থায় ঘনমাত্রার অনুপাত, 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 অর্থাৎ অর্থাৎ সাম্যাঙ্কের মান, অর্থাৎ সাম্যাঙ্কের মান কি থাকা? স্থির থাকা। অর্থাৎ সাম্যাঙ্কের মান কি থাকা? স্থির থাকা। এই লাইনটা একটু লেখো সবাই। দেখো এই ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিতের অর্থ কি? কে স্থির থাকা, কেসি স্থির থাকা, কেসি। তুমি কিন্তু ক্লোরিন সরাইছো 10টা, কিন্তু 10টা কিন্তু পাবা না, হয়তো 5টা বা 7টা পাবা, মানে যা সরাইছো তার পুরোটা পাবা না, আংশিক পাবা। কিন্তু তার মানে ঘনমাত্রা উৎপাদ যে কটা সরাইছো সে কটা পাওনি, বাট ঘনমাত্রার অনুপাতটা কি আছে? স্থির আছে। তার মানে ফলাফল প্রশমিত মানে এই অনুপাতটা স্থির থাকে, কারণ তুমি ক্লোরিন সরাইছো, কিছু ক্লোরিন পেয়ে গেছো, আর কিছু PCl5 কমে গেছে। PCl5 কি তৈরি করছে? PCl3 এর ক্লোরিন তৈরি করছে। তার মানে এটা সরাইছো, এটা কিছু পাইছো, এটা কিছু বাড়ছে, এটা কিছু কমছে, অনুপাতটা কি আছে? একই রকম আছে। অনুপাতটা কি আছে? একই রকম আছে। ওকে, তাহলে কোনো একটা অবমুখী বিক্রিয়া স্তর থেকে যদি উৎপাদ ছড়াও
তাহলে সাম্যের অবস্থান কি হবে? বাম থেকে ডানে যাবে। আর আমরা যদি এখানে ক্লোরিন যদি যোগ করি তাহলে কি হবে? যোগ, ক্লোরিন বাড়বে না, ক্লোরিন যোগ করছো না, কিছু ক্লোরিন বাড়বে আর কিছু ক্লোরিন কি করবে? PCl3 এর সাথে যুক্ত হয়ে PCl5 বাড়াবে। তার মানে সাম্যের অবস্থান কি হবে? ডান থেকে বামে যাবে। তো যদি ক্লোরিন অ্যাড করো, কিছু ক্লোরিন থাকবে, এটা থাকবে কিছু, আর কিছু ক্লোরিন কি করবে? একে নিয়ে এটা বাড়াবে, তার মানে এটা বাড়বে, এটা বাড়ছে, এটা বাড়বে, অনুপাত কি থাকবে? একই রকম থাকবে। তার মানে আমি যদি যোগ করি, যোগ করলে কি হবে? ডান হতে কোথায় যাবে? বামে। ডান হতে বামে যাবে। ওকে, ডান হতে বামে যাবে। দেখছো, ডান হতে বামে যাবে। সামনের অবস্থার ডান থেকে কি হবে? বামে যাবে। স্যার যোগেরটা আবার একটু বোঝান, যদি ক্লোরিন মানে যোগ আমি করা যদি হয়। ক্লোরিনটা যোগ করি, এখানে তো ক্লোরিন যা যোগ করছো তার একটা অংশ থেকে যাবে, এটা বাড়বে, আর একটা অংশ কি করবে? PCl3 কে নিয়ে এদিকে চলে আসবে, তাহলে এটাও বাড়বে, মানে এটা বাড়ছে মানে এটাও বাড়বে। কারণ ক্লোরিন যোগ করছো, কিছু ক্লোরিন থাকবে, আর কিছু ক্লোরিন PCl3 এর সাথে মিলে PCl5 বানাবে, তার মানে এটাও বাড়বে। এটা যদি বাড়ে, এটা যদি বাড়ে, তাহলে অনুপাত কি থাকবে? একই রকম থাকবে। তার মানে এখানে মূল টার্গেট হলো কেসিকে ঠিক রাখতে হবে। কেসিকে ঠিক রাখতে গিয়ে কি হবে? সাম্যের অবস্থান হয় বাম থেকে ডানে যাবে অথবা ডান থেকে বামে যাবে। তার মানে গুণমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিতার অর্থ হলো সাম্য অবস্থায় গুণমাত্রার কি? অনুপাত, অর্থাৎ কেসির মান কি থাকা? স্থির থাকা। কেসির মান স্থির থাকা, গুণমাত্রা অনুপাত অর্থাৎ কেসির মান কি থাকা? স্থির থাকা। স্যার সাম্য অবস্থায় ঘনমাত্রার অনুপাত, এরপরে কি লিখছেন? অর্থাৎ অর্থাৎ সাম্যাঙ্কের মান স্থির থাকা, অর্থাৎ সাম্যাঙ্কের মান স্থির থাকা। সাম্য অবস্থায় কি? গুণমাত্রার অনুপাত অর্থাৎ সাম্যাঙ্কের মানটা কি রাখা? স্থির থাকা। এই যে কেসি, কেসি হলো সাম্যাঙ্ক না, সাম্যাঙ্কের মানটা স্থির থাকা। আচ্ছা, আমি একটা MCQ দিই, দেখি তোমরা সলভ করতে পারো কিনা, তাহলে বুঝতে পারবো যে গণমাত্রাটা বুঝতে পারছো কিনা। গণমাত্রাটা দেখো। আচ্ছা, আমি একটা এই বিক্রিয়াটা দিয়ে একটা নৈর্ব্যক্তিক দিব। আজকে আমি গণমাত্রাটা পড়ালাম আর হলো তাপমাত্রাটা পড়ালাম। তাপমাত্রাটা বেশ বড় একটা আলোচনা। দেখো তাপমাত্রা, দেখো তাপমাত্রা হলো, আচ্ছা আগে আমি একটা নৈর্ব্যক্তিক দিব। দেখো বিক্রিয়াটিতে, এটা একটা MCQ, দেখো বিক্রিয়াটিতে ক্লোরিন যোগ করলে এক কি হবে? বিক্রিয়াটিতে ক্লোরিন যোগ করলে এক কি হবে? PCl5 বেড়ে যাবে, PCl5। স্যার আমরা তো বিক্রিয়া মানে বিক্রিয়ক বাড়বে এটা তো বলতে পারি না। হ্যাঁ, মানে সবই একই রকম, আমি একটা বুঝাইছি তো। হ্যাঁ, আমি PCl মানে বিক্রিয়ক দিতে পারি, সাম্যাবস্থা বামে যাবে, বিক্রিয়ক সরাতে পারি, ডান থেকে বামে আসবে, সবই করা যায়। আচ্ছা, PCl5 বাড়বে, হ্যাঁ, আর PCl3 কমবে। আর 3 হলো সাম্য অবস্থা কি হবে? বাম হতে ডানে যাবে। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, গ 1, 2 ও 3। বলো কোনটা হবে? 1 নাম্বারটা হবে 1 আর 2। 1-2 হবে স্যার। ক হবে। কারণ দেখো আমি যদি এটা যদি দেই না, এটা যদি দেই, তাহলে ডান থেকে বামে আসবে, মানে কি? এটা বেড়ে যাবে। হ্যাঁ, আমি যদি এটাকে অ্যাড করি কি হবে? এ কিছু থাকবে, কিছু ক্লোরিন থাকবে, আর কিছু ক্লোরিন একে নিয়ে এদিকে চলে আসবে, তার মানে এ যদি এদিকে চলে আসে তাহলে এটা কমে যাবে, কমবে। কারণ একে যোগ করা মানে কি? কিছু থাকবে।
মানে এই ক্লোরিন এখানে অ্যাড করা মানে কি? কিছু থাকবে, আর কিছু ক্লোরিন যেদিকে চলে আসবে কাকে নিয়ে চলে আসবে? এখানে চলে আসবে, তাহলে এই কমে যাবে। আর সাম্য অবস্থা ডান থেকে বামে আসবে, কিন্তু আমি কি লিখছি? বাম থেকে ডান লিখছি না, এটাও ঠিক, এটাও ঠিক, ঠিক আছে। সাম্য অবস্থা কি হবে? ডান থেকে বামে আসবে না, কিন্তু আমি লিখছি কি বাম থেকে ডানে লিখছি। ওকে, ঠিক আছে। দেখো, আশা করি সবাই বুঝতে পারছো এটা। এই ঘনমাত্রা একটা নিয়ামক, এর ফলাফল অসীমিতার অর্থ হলো সাম্যাবস্থা কি? ঘনমাত্রার অনুপাত, অর্থাৎ কেসির মান স্থির থাকা। ওকে, এবার আমরা এই দেখো তাপমাত্রাটা করবো, তাপমাত্রাটা বিস্তারিত আলোচনা দেবো। দেখো তাপমাত্রা করতে গিয়ে দেখবো অনেক সময় লাগবে আমাদের, এবং তাপমাত্রাটা একটু মনোযোগ দিয়ে শুনবো কিন্তু। তাপমাত্রাটা সবাই লিখছো নিশ্চয়ই না? একটু দেখো, আমি তাপমাত্রা শুরু করি। স্যার এটা কি স্যার যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে না? হ্যাঁ, যে কোনো বিক্রিয়া ক্ষেত্রে। জাস্ট উৎপাদ ছড়ালে সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে, আর যদি উৎপাদ দেই তাহলে ডান থেকে বামে আসবে। আবার বিক্রিয়ক দিলে বাম থেকে ডানে যাবে, আর বিক্রিয়ক সরালে ডান থেকে বামে যাবে। ঘনমাত্রা বিক্রিয়ক কোন দিকে যাবে সেটা কিভাবে বের করবো? এটা তো একদম সহজ। দেখো, এই যে ধরো এই যে PCl5, PCl3 প্লাস এই তো বিক্রিয়াটা না। তা আমি যদি এখান থেকে এই ক্লোরিন সরাই, খেয়াল করো, ধরো ক্লোরিন সরাই নেব, উৎপাদ ডান থেকে বামে যাবে, ডান হতে বামে। কারণ তুমি যদি ক্লোরিন সরাও, কেসি তো আর চেঞ্জ হবে না, কে তো চেঞ্জ হবে না, তাহলে কে কে ঠিক রাখার উপায় কি? এই ক্লোরিন সরাইছো, আবার ক্লোরিনকে পেতে হবে, বাম থেকে ডানে যাবে। আবার তুমি যদি ক্লোরিনটাকে অ্যাড করো, যোগ করো, যোগ করলে কি হবে? ডান হতে বাম। যদি ক্লোরিনটা অ্যাড করো, তাহলে কিছু ক্লোরিন থাকবে, কিছু ক্লোরিন করবে কি? একে নিয়ে এদিকে চলে আসবে, ডান থেকে বাম। আবার তুমি যদি PCl5 যোগ করো, তাহলে কিছু PCl5 থাকবে, কিছু PCl5 কি করবে? এদিকে চলে যাবে, ভেঙে PCl থেকে ক্লোরিন তৈরি করবে। তার মানে তুমি যদি PCl5 যোগ করো তাহলে কি হবে? বাম হতে ডান। হ্যাঁ, আর যদি হ্যাঁ, তার মানে যেদিকে ঘনমাত্রা কমবে বৃত্তে সেদিকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, যেদিকে ঘনমাত্রা কমবে, হ্যাঁ, বৃত্তে সেদিকে যাবে, ঠিক আছে, বলতে পারো। আর এদিকে কি? যদি আমি এটাকে সরাই, এদিকে এই কমছে, কারণ ডান থেকে বাম, ডান হতে বাম হচ্ছে না, ডান হতে বাম হচ্ছে। এটা একটু লিখে নাও, জাস্ট অ্যারোসিগনতে বোঝাচ্ছি। দেখো, এই মানে এটা কি? আমি একটু ভুল করছি এখানে, আমি এটা কি করছি? সরাইছি, বাম হচ্ছে ডান হতে, বাম বাম হতে। আর এটা যোগ করছি না, এটা যোগ, এটা বাড়াইছি, ডান হতে বাম। আর এখান থেকে সরাইছি, মানে এ কমছে মানে ডান হতে বাম, একে বাড়াইছি মানে বাম হতে কি? বাম হতে বাম, ঠিক আছে। স্যার, যদি ক্লোরিনকে সরিয়ে ফেলানো হয় তাহলে তো PCl3 এর মানটা বেড়ে যাবে না? না না, ক্লোরিনকে সরাইলে PCl5 PCl3 বেড়ে যাবে, ঠিক আছে, আর এ কমে যাবে, তো অনুপাতটা এক থাকবে, কেসি কেসি। এই যে PCl3 ক্লোরিন আর ওই PCl5, তুমি এটাকে সরাইছো, এটা কিছু কমছে, আর এই কিছু বাড়বে, আর এই কিছু কমবে, অনুপাত এক থাকবে। তুমি যখন এটা সরাবা, এটা যখন সরাবা, তার মানে এটা ভেঙে কিছু, এটা এর ঘাটতিটা আংশিক পূর্ণ হবে, এই কিছু বেড়ে যাবে, আর এই কিছু কমে যাবে, অনুপাত এক থাকবে। মানে এটা সরাইলে এর কিছু পাবা, একে যখন পাবা তখন এ তো তৈরি হবে, তাহলে এ বাড়বে, এ কমবে। তার মানে এটা সরাইছো, এর কিছু পাইছো, এ কিছু বাড়ছে, এ কিছু কমছে, এমন ভাবে পরিবর্তনটা হবে যেন কেসিটা চেঞ্জ না হয়, যেন কেসিটা চেঞ্জ না হয়। মানে এটা চেঞ্জ করতে গেলে বাকি সবগুলো চেঞ্জ হবে। এটা সরাইছো মানে এর কিছু পাবা, এটা পাওয়ার সময় এ কিছু তৈরি হবে,
আর এই কিছু কমে যাবে, অনুপাতটা কি থাকবে একই রকম না, অনুপাতটা একই রকম থাকবে। দেখো, অনুপাত একই রকম থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা এবার আসো আমরা এই কি বলে তাপমাত্রা নিয়ে আলোচনা করি। তাপমাত্রা তাপমাত্রা হলো স্যার স্যার ক্লোরিন যেন আমরা পাবো, সেটার জন্য কি স্যার আলাদা কোনো তাপমাত্রা কিংবা চাপ দেওয়া লাগবে? না না, এখানে চাপ না, আমি আমি বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, আমি বিক্রিয়া পাত্র আমি কি করবো, বিক্রিয়ক দিতে পারি, বিক্রিয়ক সরাইতে পারি, উৎপাদ দিতে পারি, উৎপাদ সরাইতে পারি, সরিয়ে আমরা দেখতাম যে সাম্যাবস্থা কোন দিকে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা এবার তাপমাত্রা দেখো, তাপমাত্রা তাপমাত্রার প্রভাব দুইটা। কিছুক্ষণ আগে দেখছে ঘনমাত্রার ক্ষেত্রে শুধু কি হয়, সাম্যের অবস্থান কোন দিকে সরে যায় ঘনমাত্রার ক্ষেত্রে, কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কি হবে দেখো, দুইটা ঘটনা ঘটবে। এক হলো কি হবে, সাম্যের অবস্থান সরবে, এক সাম্যের অবস্থান সরবে, আর দুই কি হবে, সাম্যাঙ্কের কি, সাম্যাঙ্কের মান পরিবর্তন, সাম্যাঙ্কের মান পরিবর্তন। সাম্যাঙ্কের মান পরিবর্তন, সাম্যের অবস্থানে সরবে এবং সাম্যাঙ্কের মান পরিবর্তন। হ্যাঁ, দুইটা ঘটনা ঘটছে তাপমাত্রার ক্ষেত্রে। ঘনমাত্রার ক্ষেত্রে শুধুমাত্র সাম্যের অবস্থানটা সরছে, কিন্তু এখানে কি হবে, সাম্যের অবস্থানে সরবে, আবার কি হবে, সাম্যাঙ্কের কি মান পরিবর্তন, সাম্যাঙ্কের মান পরিবর্তন। এবার দেখো আমরা একটা জিনিস, সাম্যের অবস্থান কোন দিকে যাবে সেটা নির্ভর করবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হানি। মানে আমরা তাপমাত্রা প্রভাব আলোচনা করতে গিয়ে আগে জানতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হানি, তারপর নির্ভর করবে যে সাম্যের অবস্থান কি কোন দিকে যাবে। প্রথমে আমরা বুঝাবো সাম্যের অবস্থান কোন দিকে যাবে, তারপরে বুঝাবো সাম্যাঙ্কের মান বাড়বে না কমবে, সেটা বুঝাবো। আচ্ছা আমরা প্রথমে দেখো একটা বিক্রিয়া নেই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। দেখো এটা হলো অ্যামোনিয়া না, এটা উভমুখী বিক্রিয়া। দেখো এখানে ডেল এর মান কত, -x কিলো মাইনাস কি x কিলো কিলো, মানে এটা একটু উভমুখী বিক্রিয়া এবং ডেল এর মান আমি জাস্ট x ধরলাম। আর মানে যে আমরা কি বুঝতে পারছি বলতো, বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হানি, তাপ উৎপাদী, মাইনাস হলে তাপ উৎপাদী। আচ্ছা আমি ডেল এস যদি লিখি তাহলে মাইনাস দিব, আর আমি যেটাকে বিক্রিয়ার সাথে লিখি নাইট্রোজেন প্লাস, দেখো বিক্রিয়ার সাথে লিখলে কি হবে, অ্যামোনিয়া মাইনাস তাপ, মাইনাস তাপ না প্লাস তাপ। আমি যদি বিক্রিয়ার সাথে লিখলে কি হবে, প্লাস তাপ, বিক্রিয়ার সাথে লিখলে এটা প্লাস তাপ। ওকে ঠিক আছে, প্লাস তাপ। আচ্ছা আমি যদি এখন দেখো এটা কিন্তু সম্মুখ বিক্রিয়া না, দেখো এটা কি, এটা কি সম্মুখ, এটা কি সম্মুখ বিক্রিয়া। এটা সম্মুখ বিক্রিয়া, তাপটা কিন্তু উৎপাদ, কোন বিক্রিয়ায় যদি তাপটা উৎপাদ হয় সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া কোন বিক্রিয়াটা, সম্মুখ বিক্রিয়া, তাপ উৎপাদী, সম্মুখ বিক্রিয়া তাপ। ওকে আচ্ছা আমি এবার দেখো তো এদিকে আসো, এটা কি বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া, এটা কি পশ্চাৎ বিক্রিয়া, এটা পশ্চাৎ বিক্রিয়া। আর এই পশ্চাৎ বিক্রিয়া কিন্তু অ্যামোনিয়া বিক্রিয়ক, তাপ ও বিক্রিয়ক,